ষোড়শ শ্রাদ্ধে আমাদের 16 প্রকার দান করতে হয়। শ্রদ্ধার সহিত দান করাই হইল শ্রাদ্ধ। আজকে যেই শ্রাদ্ধে আমরা যেই জিনিসগুলা কিনি, যেগুলা আমাদের মূল জিনিস, সেগুলা খরচ আজকে আমরা ঠিক মতো করছি না। আজকে একটা পানির গ্লাসের প্রয়োজন, একটা প্লেটের প্রয়োজন। যেই গ্লাস দিয়ে আমার পুত্র সন্তান এক ফোঁটা জল খেতে পারবে না, সেই গ্লাস সেই সন্তান আমাকে দিবে। কেমন সন্তান একবার চিন্তা করবেন বাবা। সেইখানে গিয়ে আমার পিতার এমন জল পিপাসা লেগে যাবে। এই জন্য সন্তানকে জল দান করতে হয়, ভালো গ্লাসে দান করতে হয়। এই জল দানের মাধ্যমে যেন আমার পিতা সেখানে তার জল পিপাসা নিবারণ হয়ে যায়। দান নয় বাবা, এইখানে আমাদের খরম দান করতে হয়। এই খরম পরে আমার পিতা সে বালুর উপর দিয়ে হাঁটে যাবে, যেন তাকে গরম না লাগে, তার পায়ে যেন কিছু না লাগে। এখন এই খরম দ্বারা যদি আমার নিচের গরমটা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সূর্যদেব আমার মস্তকের উপরে রয়েছে, এই সূর্যদেবের তাপমাত্রা থেকে বাঁচার জন্য আমাদের ছত্র দান করতে হয়। সেই জায়গায় পাবে না আমার পিতা এক ফোঁটা বসার স্থান, কোথাও নেই ওখানে যে একটা ঠান্ডা জায়গায় বসবে। এই জন্য আমার পিতার জন্য বসার একটা আসন দান করতে হয়, যে সেইখানে গিয়ে যেন আমার পিতা যে এই আসনটাতে বসতে পারে। আমাদের খাট দান করতে হয়। এই 16 প্রকার দান আমাদের টোটালি করতে হয়। এই জীবাত্মাকে যখন টানতে 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 বৈতরণী নদীর খেলাঘাটে নিয়ে পৌঁছাবে, এই বৈতরণী নদী আর পার হইতে পারবে না। যখন আমরা বৈতরণী নদীর খেলাঘাটে পৌঁছাবো, এই নদীর এক পাশে রয়েছে গোরল, অগ্নি উঠে মা, অগ্নি। আর এক পাশে কত জীবজন্তু রয়েছে, কুমির রয়েছে, সাপ রয়েছে। এই জীবাত্মাকে পার হয়ে যাবে তার কোনো ক্ষমতা নেই। ঠিক সেই নদীতে একখানা রয়েছে ব্রিজ। এই ব্রিজটা এত লম্বা মা, যে এপার থেকে ওপার পর্যন্ত দেখা যায় না। এটা একটা গান রয়েছে, বৈতরণী নদীর খেওয়া ঘাটে, সেই ঘাটে নাই যাইতের বিচার, মেথরমুখী আমার কুমার। সেখানে যদি একজন ব্রাহ্মণ যায়, তারও যে শাস্তি হবে, একজন